ফকিনির পুত, তুই আমার বাড়িতে আসিস কেন? যা, আজকে একটা খুশির দিন, তোর চেহারাটা দেখে মেজাজটাই খারাপ হয়ে যেতেছে। যাইতে খুশি না, যা সামনে থেকে যা। জি সেটাই, আজকে আমারও একটা বড় খুশির দিন। এই ফকিনির পুত, তোর খুশির দিনের খবর আমার বাড়িতে আসিস কেন দিতে? তোর খুশির খবর জানতে চাইছি, যা সামনে থেকে যা। এই তুমি আবার আগে না, এই দুর্মুষ আইসে, তাহলে তো আমি আইতামই না। এই খুশির খবরে মনটা খুশি আসলো, ওর দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আসো। আরে কই যাও, ভালো করে একটু দেখো। আর দেখছি আরে ভালো করে, আমার পাঞ্জাবি পড়ছে, দেখতে তো আরো বাজে লাগতেছে। আরে পতিকা মাথা বন্ধ তো ভালো করে দেখো। কিরে তুলি, তোর গলায় ফুলের মালা? কিরে, তোর গলায় ফুলের মালা কেন? ও আব্বা, আমি জিনিসটা বুঝাই কই, আপনি যেমন আমার লেগা এই বাড়িতে সারা জীবন থেকে গেলেন না, ঠিক তেমনি আমিও তুলির লেগা এনে সারা জীবন থাকার ব্যবস্থা করে রাখছি না তুলি। এই কি কস? জি জি, আমরা বিয়ে করে আলাইছি, আমি আপনাদের জামাই। এই তুলি কি কয়? হ্যাঁ আম্মা, আমরা বিয়ে করেছি আর আমাদের তো দীর্ঘদিনের প্রেম। আর রাফি? আই ওয়াশ। আস্তাগফিরুল্লাহ। আব্বু! আব্বা! তুলির বাপ? ও তুলির বাপ? তুলির বাপ? আমরা করতেছ নাকি? চা দরকার কি? কাকা দেখলে তো বকা দিব না। হ্যাঁ, তোমার চাচা বাইতে নাই, এত টেনশন করো না। খাও, খায় দেখো কেমন হইছে। আরে খায়া দেওয়ানোর কি আছে? 2 বছর আগে আপনার চা আমি খাইছিলাম। এটা যে কি আর তা আমি জানি, এটা তো চা না, মরণ চাঁদের দই, বুঝতে পারছেন? চা অন্যরকম খাও, খাও, খাও। জিনিস এটা। খাও। এখন তো খালি দৌড়ানি খেয়ে চা খাইতে। কত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকছস, আমার সোফায় বসছস, আমার চা খাইতেছস। আহা, সাদা খাইতে আসতে, খাইতে দাও না, শেষ করে যাবে না। আরে ওরে চা দিছে কেডা? কাকা সারা জনম বরবরে তো আমার খালি দৌড়াই গেছেন, আজকে কিসমেরা আমার কয়টা কথা শুনেন। যদি এই কথা শুনুনের পরে আমার লাত্তি মেয়েরা বাইর করানোর দরকার হয়, তাহলে বাইর করে দিয়েন। দেখছো, এই অসভ্যর ভাষা শুনছো? খিস মারা বলে আমি ওর কথা শুনুম? এই অসভ্য, খিস মারা কি রে? আইসে যেহেতু শুনো না কি কইতে চাই। ক বাবা ক। ক ক ক কি করতেছস ক? কাকা আপনার মান সম্মান মানে কিন্তু আমারও মান সম্মান। আমি কিন্তু এলাকার পোলা, বুঝছেন? ওই যে আতিক বাটপাড়ের পোলা দেড়বাড়ারি রাফি আছে না, ও হয়তো আপনার ইজ্জতে হাত দিয়ে দিচ্ছে। কিছু ভুলে কত? মানে হইতাছে কি কাকা, ওই তুলির লয়া রিক্সা করে পার্কে যায়, চিপা চাপা যায়, তারপর আইসক্রিম খায়, কফি খায়। কি কস? হ্যাঁ, খালি কি এইটা করে, ওই আর রিক্সা করে কই কার জায়গা। তাই নাকি? হ্যাঁ, তাতে হাত ধরে, তারপরে কেমনে কেমনে করে জোড়া জোড়া ওরা চলাফেরা করে, দেখে মনে হয় কি ওরা জামাইবো। এটি দেখে তো এলাকার মানুষ আপনার মানিজ্য ব্যাড কমেন্ট করতে, আর এইটা তো আমি মানে নিতে পারি না, বিকজ অফ আমি আপনার বাইকটা। বহুত বড় একটা খুশি খবর দিলি তো। কেমনে খুশির খবর মানে হইতেছে কি, মেয়ের যেই সব করতেছে যাইনা গেলাম না, এখন সাবধান হয়ে যাবো, আর করতে পারবো না। দোষ তো তুলিন না, দোষ হইতেছে যাও দেড়বার লুচ্চা রাফির। আপনি খালি কোন আর আমি দুইটা গাড়াই দিই। গাড়ে গাড়ান লাগবো, সময় মতো আমি গাড়াই নেবো, তুই গাড়াগাড়ি চিন্তা করিস না। তুই আইসস, খুশির একটা খবর দিছস, চাকা। কাকা তাহলে ওই যে বেলা দেন। আরে বিস্কিট তোর। আরে বসো বসো, আমি নিয়ে আসতেছি। এই যে মিষ্টি আছে না বাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। সমস্যা নাই খা খা খা। কাকা, কি বুঝবেন? না করে আছি পারা দিই, বুঝছ না? বাসি বুঝি দাঁতে নিয়ে আনো। খুব তো বলছিলি আমার বিয়ার মধ্যে দাওয়াত দে নেই, এই জন্য নাকি বন্ধুত্বই রাখবি না। এখন আমার মেয়ের বিয়ার অ্যাডভান্স দাওয়াত তোরে দিয়ে রাখলাম, দেখি আমার মেয়ের বিয়ার মধ্যে কি গিফট তুমি নিয়ে আসো। যেন তেন জায়গায় বিয়া হইতেছে না, শিল্পপতির পোলা, বুয়েটের ইঞ্জিনিয়ার। সাবধানে গিফট নিয়ে আসিস, দেখা গেল যে মেলা মানে সেট নিয়ে আসস, তোর কপাল বরাবর ভাঙ্গুম। পরে কবি যে টাকা নাই, এই নাই সেই নাই, এই জন্য আগে আগে জানাই রাখলাম। 1 সপ্তাহ 15 দিনের মধ্যে বিয়ার ডেট পড়বো, তোরে জানামু। রাখ। এই তুলির বাপ, কার লগে কথা কও? কার বিয়া? আরে আমার মেয়ের বিয়ার দাওয়াত দিয়ে রাখলাম আগে থেকে। ও মা, তুলির বিয়া ঠিক হয়ে গেছে আর আমি জানি না? আরে ঠিক হয়ে গেছে মানে কি, দেখো না খবর কেমনে ছড়াই গেছে গা, যে ওরা প্রেম করতেছে, বাইরে থেকে তো আওয়াজ শুরু হয়েছে, তার মানে কি প্রেম অনেক দূর আগায় গেছে, যে কোনো সময় বিয়া পড়া দিতে হইব। এইটা ঠিক কথা কইছো। এই তুলির বাপ,
তোমার মাথায় যে কি চিকন বুদ্ধি, এটা তো এতদিন সংসার করে আমি বুঝি নাই। হ্যাঁ, আমি তো দিন দিন তোমার যত দেখতেছি মুগ্ধ হয়ে যাইতেছি, নতুন করে প্রেমে পড়ে যাইতেছি। ঠিক আছে, প্রেম করো। অন খিদা লাগছে, খাওয়ান রেডি করো, খায় আর কটা ফোন দেওয়া লাগবে। যাও। তুমি এক কাম করো, তোমার যত বড় লোক বন্ধু বান্ধব আছে না, সবাইরে ফোন দাও, তারপরে যত আত্মীয় স্বজন আছে ফোন দিয়া বিয়ের দাওয়াতটা দিয়া দাও। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দাদা খাওয়ান রেডি করো। ঠিক আছে। মহসিন ভাই, আসসালামু আলাইকুম। মেয়ের বিয়ার দাওয়াত দিয়ে লিগে ফোন দিলাম ভাই। ডেট এক সপ্তাহের মধ্যে পড়বো। কার্ড ছাপাতে দিছিস তো, কার্ড ছাপানো শেষ হলে দাওয়াত নিয়ে একদম চলে আসবো আপনার বাসায়। আসো বাবাজি, আসো আসো, বসো 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 বসো। আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, আরে বসো। এই তুলির বাবা, তুলির বাবা, দেখো কে আসছে। আরে বাবাজি, কেমন আছো? বসো বসো বাবাজি, বসো। জি আঙ্কেল, ভালো। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি আসছো আর তুলি বাসায় নাই, ও একটু বাইরে গেছে। না আঙ্কেল, আমি তুলির কাছে আসিনি, আপনার কাছে এসেছি। আমার কাছে আসছো, খুব ভালো করছো। তোমার দেখলে তো মনটা ভালো হয়ে যায়। আঙ্কেল, আমার তো এক্সাম শেষ, নেক্সট মান্থে রেজাল্টও দিয়ে দিবে। আর একটা কোম্পানির সাথে কথা হচ্ছে, হয়তো ওখানে জয়েন করব। তো বাবা বলছিল এর মধ্যে বিয়ের কাজটাও যেন সেরে নেই। তাই আঙ্কেল আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম। বলো। আমি আর তুলি, আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি আর ভালোবাসি। এই ছেলে, এই, তোমার কত বড় সাহস! তুমি কি বললা? আমার মাইয়ারে তুমি ভালোবাসো? তোমারে ভালো ছেলে মনে কইরা আমার মাইয়ারে তোমার কাছে পড়তে দিছিলাম, তুমি আমার মায়ের সাথে প্রেম করা শুরু করছো, আবার বিয়েও করতে চাও। এই ছেলে, তোমার বংশ পরিচয় কি? আমাদের স্ট্যাটাস সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, এই যে তুমি আমাদের মুখে চুনকালি বাকলা, সমাজের সবাই যে যাই না গেল যে আমার মাইয়া প্রেম করছে, আমাদের সদ্য গোষ্ঠীতে কেউ কোনোদিন প্রেম করে নাই। এখন কোনো ভালো ফ্যামিলিতে আমার মাইয়ার বিয়ে হবে? হবে? আচ্ছা আচ্ছা, এই তুমি চুপ করো। এই ছেলে, এই একদম সোপ্রাইয়া দাঁত যতগুলো আছে সবগুলো হারাই দিব। এখন যাও এখান থেকে, যাও, যাও বলছি। বাবাজি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একটু থামো, কথা বলি। আমাকে মেয়েরে আমরা রাজকন্যার মতো বড় করছি। ছোটখাটো কোনো ফ্যামিলিতে বিয়ে করানোর জন্য তো আমার মেয়েরে এত বড় আমরা করি নাই, তাই না? তো তোমরা ছোট মানুষ, একটা ভুল করে ফেলাইছো, কি আর করার। তোমার চাষির তো মাথা খারাপ হয়ে গেছে, এটা শুই না। এখন তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো তোমার সাথে কথা বলে লাভ নাই, তুমি তোমার আব্বারে পাঠাও, তার সাথে আমরা কথা বলি। আমাদের তো কিছু চাওয়া পাওয়া আছে, যদি মতের মিল হয়ে যায় তাহলে হইতেও পারে। আহা, কি বলতেছো তুমি? কিসের মতের মিল আর কিসের বিয়ে? যাই হোক, তোমার চাষির কথা কিছু মনে করো না, কষ্ট পাইছে আসলে, ছোট ফ্যামিলিতে মেয়েরে বিয়ে দিতে চায় না। যাই হোক, তোমার আব্বারে পাঠাও বাবাজি, যাও। জি আঙ্কেল, আমি তাহলে বাবাকে বলবো আপনার সাথে কথা বলতে। জি জি জি। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আসসালামু আলাইকুম। তুমি মাথা ঠান্ডা করো না, আমি দেখতেছি ব্যাপারটা। ই কাল তো হয়ে গেছে। কি হলো বুঝলাম না। তুমি এত গরম দেখছো কেন? পোলাই যদি পালাই যেত গা। ও মা, তুমি না ওইদিন কইলা যে আমাকে বংশ পরিচয় ওদের সামনে তুলে ধরতে হবে, একটা ভাবে থাকতে হবে, স্ট্যাটাস আছে না? আর সেই স্ট্যাটাস দেখানোর জন্য আমি তো আছি। সব দায়িত্ব খালি তুমি নিবা, আর আমি কিছু করবো না? আমার একটু কইতে মন চাইছে, লেগে আমি কইছি। ভালো করছো, আমি তো ডরাই গেছিলাম। কাম তো হয়ে গেছে, যাওয়া। আবার কে এলো? রাফি আইলে আবার ধমকাও না, মেয়েরে বিয়ে না করে দেবো গা।